রেলগাড়ির সামনের অংশটা ডাইনির মুখের মতো হয়ে যায়। তারপর সেই ডাইনি মুখ রেলগাড়িটি চলতে শুরু করে। নিমতলার শ্মশানে চিতা দাউ দাউ করে জ্বলছে, আর শ্মশানের পাশে একটা বড় ছাতিম গাছে পা ঝুলিয়ে বসে গল্প করছে এক ডাইনি ও মামদভূত। বুঝলি মামদ, বেঁচে থাকতে মানুষ শুধু উন্নতির জন্য ছোটাছুটি করছে। কত তাড়াতাড়ি চারিদিকে প্রযুক্তিবিদ্যার উন্নতি ঘটছে। যুগের হাওয়া হু হু করে বদলে যাচ্ছে। কিন্তু ভেবে দেখেছিস, সারা বিশ্ব ছোটাছুটি করে যতই উন্নতি করে ফেলুক না কেন, মরার পরে এই শ্মশানের চিতা ও মাটিতে কফন সমাধির প্রযুক্তির উন্নতির কোনো প্রয়োজন নেই। এই দুই চিরকালই এক থাকবে। মামদ, তুই তো একদম ঠিক কথা বলেছিস। তাই তো যুগ যুগান্তর ধরে এই শ্মশান একই রকম আছে। রিটায়ারমেন্ট জীবনটা এই শান্তিপুরের শ্মশানে আমরা বেশ শান্তিতেই কাটাচ্ছি বল। ডাইনি ও মামদভূত গাছের ডালে বসে বসে নানান সুখ দুঃখের গল্প করতে থাকে। নাও, এবার তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে চলো। তুমি তো আবার কালকে সকালের ট্রেনে শহরে যাবে। হ্যাঁ গিন্নি, কাল ভোর ভোর উঠতে হবে। আমাদের গ্রামে যে কোনো রেল স্টেশন নেই। 3.5 মাইল পথ হেঁটে গিয়ে তারপর স্টেশন। সকাল 6টার ট্রেন ধরতে না পারলে যে মুশকিল হবে। কবে যে আমাদের গ্রামের উপর দিয়ে একটা রেল লাইন যাবে কি জানি। আমাদের শান্তিপুরে রেল স্টেশন হলে মানুষের খুব উপকার হয়। এরপর তারা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা শান্তিপুরের শ্মশানে দেখা যায় দুজন শার্ট প্যান্ট পরা বাবু লোক কি সব যেন আলোচনা করছে। ও মামদ, এরা কারা রে? এদের সাথে তো কোনো মরা নেই, তাই শ্মশানে এরা কি করছে বলতো? কি জানি, ব্যাটাগুলো ইঞ্জিরি মিশিয়ে এমন ভাবে কথা বলছে, ওদের ভাষা বোঝা দেয়। আওয়ার ক্যালকুলেশন ইজ রাইট। এই জঙ্গলের মধ্যে দিয়ে রেল লাইনটা নিয়ে গেলে দুটো স্টেশনের ডিস্টেন্স অনেকটাই কমে যাবে। ইয়েস, ইউ আর রাইট। পাশে শ্মশান, আমাদের কিন্তু খুব সাবধানে কাজ করতে হবে। আরে তুমি যে কি বলো, তুমি এখনো ভূতে বিশ্বাস করো নাকি? ওসব কিছু হবে না। আমরা গিয়ে অফিসারকে জানিয়ে দিই, কাল থেকেই জঙ্গল কেটে রেল লাইন পাতার কাজ শুরু হয়ে যাবে। এরপর ওই দুজন শার্ট প্যান্ট পরা লোক শান্তিপুরের শ্মশান থেকে চলে যায়। এদিকে মামদো ডাইনিকে বলে, এই যায়নি, ওদের কথাবার্তা আমার ভালো ঠেকলো না রে। মনে হয় আমাদের শান্তি আর বেশি দিনের নয়। ওরা কি সব রেল লাইন নিয়ে পরিকল্পনা করছিল? কি বলছিস রে? রেল লাইন আমাদের এই শ্মশানে? না না, এটা কখনোই হতে পারে না। আমরা তা হতে দেব না। এর পরের দিন সকালে ওই দুজন অফিসার কিছু লোককে নিয়ে রেল লাইন পাতার জন্য শান্তিপুরের শ্মশানে আসে। এই নাও নাও, তোমরা তাড়াতাড়ি হাত চালাও। দেখতে পাচ্ছ না পাশে শ্মশান? আজই সন্ধে হবার আগে কাজ মিটিয়ে আমাদের ফিরে যেতে হবে। এরপর শ্মশানের পাশে জোর কদমে কাজ শুরু হয়ে যায়। যন্ত্রের আওয়াজে নিরিবিলি শ্মশান চত্বর গম গম করতে থাকে। জঙ্গলের পশুরা ভয় পেয়ে এদিক সেদিক ছুটে পালায়, পাখিরাও উড়ে যায়। আমাদের শ্মশানে কি মহাবিপদ নেমে এলো! এরা যে আমাদের আর শান্তিতে থাকতে দেবে না দেখছে। অবলা জীবগুলো যে ঘর ছাড়া হবে, আমাদের কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ওদেরকে আটকাতেই হবে। ঠিক তখনই মামদো ভুতুরে শক্তির দ্বারা একটা গাছের ডাল ভেঙে তাদের সামনে হুড়মুড়িয়ে ফেলে দেয়। ওরে বাবারে, হঠাৎ এখানে গাছের ডাল কি করে ভেঙে পড়লো? ঠিক তখনই তাদের দিকে মামদো ও ডাইনি গাছের ফল ছুঁড়ে মারতে থাকে। মরে গেলাম রে! কোথা থেকে আবার আমাদের উপর ফল উড়ে আসছে? আশেপাশে তো কোথাও বাঁদরও দেখছি না। বাবু, এই ব্যাপারটা আমাদের সুবিধার মনে হচ্ছে না। আমরা আর এখানে কাজ করবো নি বাবু। পাশে শ্মশান, এসব ভুতুড়ে কাণ্ড। কোনোভাবেই পালিয়ে যাওয়া যাবে না। বড় অফিসাররা আমাদের উপর দায়িত্ব দিয়েছেন, আর এই কাজটা করতে পারলে আমরা প্রমোশন পাবো। যাই হয়ে যাক না কেন, আজকে কাজ শেষ করেই ফিরবো। তোমরা তাড়াতাড়ি হাত চালাও। তারা ভূতেদের অত্যাচার সহ্য করেও শ্মশানের পাশে রেল লাইন পাতার কাজ সম্পন্ন করে ফেলে।
তাড়াতাড়ি ফিরে চলুন বাবু, নইলে এবার আমরা আর প্রাণে বাঁচবো না। তারা সবাই শান্তিপুরের শ্মশান চত্বর ছেড়ে চলে যায়। আর পরের দিন সকাল থেকেই রেল লাইন দিয়ে রেল ছুটতে শুরু করে। শান্তিপুরে তৈরি হয় নতুন রেল স্টেশন। গ্রামের মানুষজন রেলে চেপে বলো দাদা, আমাদের গ্রামের এই রেল স্টেশনটা হয়ে বড় উপকার হয়েছে। ঠিক বলেছো দাদা, না হলে 3.5 মাইল পথ হেঁটে গিয়ে তারপর ট্রেন ধরতে হতো। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। শ্মশানের পাশ দিয়ে রেল ছুটে চলে। সারা দিন রাত রেলের শব্দে শ্মশানের ভূতেরা অতিষ্ঠ হয়ে ওঠে। এমনই এক গভীর রাতে শ্মশানের ভূতেরা বৈঠকে বসে। না না না, কোনোভাবেই নয়। এই শ্মশানের পাশ দিয়ে রেল চলাচল করতে দেওয়া যাবে না। এত খালি জায়গা পড়ে আছে, সেইখান দিয়ে রেল যাক, সেইখান দিয়ে ট্রেন যাক, আমাদের শ্মশানের পাশ দিয়ে কেন নিয়ে যেতে হবে? আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। ওদেরকে আরো কঠিন ভাবে ভয় দেখাতে হবে। গাছের ডাল ভেঙে ফল ছুঁড়ে কোনো কাজ হবে না। রেল লাইন এখান থেকে সরানোর জন্য আমার মাথায় একটা ভয়ঙ্কর বুদ্ধি এসেছে, শোনো তোমরা। এর পরের দিন সকালে রেলগাড়ি যাওয়ার সময় হঠাৎই সেই রেলগাড়ি শ্মশানের পাশে থেমে যায়। ডাইনি, এই সুযোগ, তুই এক্ষুনি ওই রেলগাড়ির মধ্যে ঢুকে যা। ডাইনি আত্মা হয়ে রেলগাড়ির মধ্যে ঢুকে যেতেই রেলগাড়ির সামনের অংশটা ডাইনির মুখের মতো হয়ে যায়। তারপর সেই ডাইনি মুখ রেলগাড়িটি চলতে শুরু করে। তখন ওদিকে একটি বাচ্চা মেয়ে তার মায়ের সাথে রেলগাড়ি দেখবে বলে দাঁড়িয়ে আছে। রেলগাড়ি আসার সময় হয়ে গেছে, দেখবি কি সুন্দর, কত বড় সেই রেলগাড়ি। কি মজা, কি মজা, আজ আমি রেলগাড়ি দেখব। ঠিক তখনই সেই রেলগাড়িটি সেই দিকেই আসতে থাকে। আর অমন ভুতুরে ডাইনি মুখ রেলগাড়ি দেখে বাচ্চাটি খুব ভয় পেয়ে যায়। মা, মা, ভূত! রাম 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 রাম, হে আমি কি দেখলাম? রেলের সামনে ডাইনির মুখ, হে যে ডাইনি মুখ রেল। এরপর সেই রেলটি স্টেশনে পৌঁছতেই ভয়ঙ্কর ডাইনি মুখ রেলটি দেখে তাতে চড়ার কেউ সাহস করে না। স্টেশনের সমস্ত যাত্রীরা ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। জানো, আজ তোমার মেয়েকে নিয়ে রেল দেখতে গিয়েছিলাম। রেলটার সে কি ভয়ঙ্কর রূপ, তার সামনে ডাইনির মতন মুখ। হ্যাঁ, সবাই তাই বলা বলি করছে। শোনা যাচ্ছে শান্তিপুরের শ্মশানের পাশে রেলগাড়ি নাকি থেমে যাচ্ছে, আর তারপরেই রেলের রূপ বদলে ডাইনি মুখ রেল হয়ে যাচ্ছে। এইভাবে দিনের পর দিন একই ঘটনা ঘটতে থাকে। গ্রামবাসীরা ডাইনি মুখ রেলগাড়ি দেখে তাতে আর চড়ার সাহস করে না। অবশেষে রেল কর্তৃপক্ষ শ্মশান চত্বরের এই রেল লাইনটি বন্ধ করে অন্য পথে নতুন রেল লাইন তৈরি করে। তারপর থেকে এই ঘটনা আর কখনো ঘটতে দেখা যায়নি। এই কদিন অনেক খাটাখাটনি হয়েছে, এবার আবার আমরা আগের মতো এই শ্মশানে শান্তিতে থাকতে পারবো। মানুষ ছুটে চলুক, উন্নতি করুক, তারপরে তো আসল সত্যিটা বুঝবে, তখন শান্তিটা খুঁজবে। বুঝলি ডাইনি? তুমি কি জানো, তোমার নামও আমাদের কার্টুন ভিডিওর মধ্যে থাকতে পারে। আজকের লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো ফাহিমা, অনামিকা, সোমনাথ, অভিজিৎ, আদিত্য, অমরনাথ, মাহি, জমির, কৈলাস, পিন্টু, অঙ্কিতা, রশনী, অদ্বিতীয়া, রাহুল, শাহানাজ। আপনার নামসহ সেরা কমেন্ট করলে পরবর্তী ভিডিওতে দেখার জন্য